আজকের ক্লাসে আমরা আহ, আমার কথা যে কোনো স্টেজে ডিস্টার্ব হতে শুরু করলে বা ব্রেক করলে বা নেটওয়ার্ক ফল করলে আমাকে জানাবেন, রাইট? আজকের ক্লাসে আমরা যে টপিকটা শুরু করব বা টপিকটা করব সেটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ ফাংশনস। এই টপিক আপনারা জানেন ফর সিঙ্গেল ভ্যারিয়েবল, কিন্তু আমরা নট জাস্ট এনি ফাংশন বাট ফাংশনস অফ টু ভ্যারিয়েবলস। ওকে, তো শুরু করি। প্রথমে যেটা ডিফাইন করবো আমাদের মানে সিঙ্গেল ভ্যারিয়েবলের সাথে টার্মিনোলজি গুলা সেম সোর্স থেকে ইন্সপায়ার্ড। সো প্রথমে আমি ডিফাইন করতে যাচ্ছি হচ্ছে দুইটা টার্ম, একটা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমা, একটা হচ্ছে অ্যাবসলিউট মিনিমা। সো এ ফাংশন, শর্টকাটে লিখতেছি, এফ অফ টু ভ্যারিয়েবলস is said to have a relative maxima relative maximum at a point x naught comma y naught. Some of the two variable function, right? So this f is actually f of x comma y, two variable. So রিলেটিভ ম্যাক্সিমাম আমরা এর আগে সিঙ্গেল ভ্যারিয়েবলে ডিফাইন করছি কিভাবে, যে হতে হতে পারে ফাংশনটা এরকম, হ্যাঁ, এরকম একটা ফাংশন নিয়ে আমরা ডিল করতেছি, এক্স এক্সিস ওয়াই এক্সিস। সো এই পয়েন্টটা একটা রিলেটিভ ম্যাক্সিমা, এই পয়েন্টটা একটা রিলেটিভ মিনিমা, বাট নেসেসারি না যে এটা ওর অ্যাবসলুট ম্যাক্সিমা। সো অ্যাবসলুট ম্যাক্সিমা এখানে ওইভাবে খুঁজতে গেলে বলতে হয় প্লাস ইনফিনিটি, আর মিনিমাম খুঁজতে গেলে বলতে হয় মাইনাস ইনফিনিটি। বাট যদিও আমরা ইনফিনিটিকে ওইভাবে রিয়েল নাম্বার তো ধরি না, সো টেকনিক্যালি ওইভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমা ক্লেম করি না। বাট আপনার বোধহয় বুঝতে পারতেছেন যে অ্যাবসলুট আর রিলেটিভ ম্যাক্সিমার মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাটা তার লোকালিটিতে রিলেট ম্যাক্সিমাম। সো এমন পয়েন্ট থাকতে পারে, ফর এক্সাম্পল দিস পয়েন্ট, যেটা আমার এই ম্যাক্সিমাম ভ্যালু থেকেও বেশি। একটা ফাংশনের অ্যাবসলুট ম্যাক্সিমাম যদি হয় 6, ইট ইট ডাজন্ট মিন যে ও 6 এর বেশি হইতে পারে না, ও 6 এর থেকে অনেক বেশি ভ্যালু ক্যারি করতে পারে। বাট ওই লোকালিটিতে সে হচ্ছে ম্যাক্সিমাম। সেম ইন্সপিরেশন থেকে আমরা ডিফাইন করতে যাচ্ছি যে টু ভ্যারিয়েবল ফাংশন এফ ইজ said to have a relative maximum at x naught y naught if there exists a disk centered at x naught y naught such that f of xy, f of x naught comma y naught is greater equal f of xy for all xy that lie inside that disk. And f is said to have an absolute maximum at x naught y naught if অ্যাবসলুট ম্যাক্সিমাম কখন বলবো, যে শুধু ওই লোকালিটিতে না, পুরা ডোমেইনে ওই পয়েন্টটাই হাইয়েস্ট ভ্যালু ক্যারি করে, হাইয়েস্ট হাইট ক্যারি করে। সো ইফ এফ অফ এক্স নট ওয়াই নট greater equal f of xy
for all xy in the domain of, আর বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন কি। সো বেসিক্যালি আমরা এখানে ডিফাইন করতেছি কোন টার্ম গুলাকে, আমরা ডিফাইন করতেছি হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম টার্মটাকে ডিফাইন করছি, আর অ্যাবসলিউট ম্যাক্সিমাম টার্মটাকে ডিফাইন করছি। এখন একই ভঙ্গিতে আমি আরেকবার এত কথা লিখতে চাই না, একই ভঙ্গিতে আপনি এই ম্যাক্সিমামের বদলে মিনিমাম লিখে ডিফাইন করে ফেলতে পারবেন, যদি কন্ডিশনটা খালি দিয়ে দেন যে ওই লোকালিটিতে এফ অফ এক্স নট ওয়াই নটই সবচেয়ে ছোট, সেখানে খালি ইনইকুয়ালিটি সাইনটা ঘুরে যাচ্ছে। একইভাবে অ্যাবসলিউট মিনিমাম, আগেটা তো রিলেটিভ ছিল, অ্যাবসলিউট মিনিমামও ডিফাইন করতে পারবেন যদি সিম্পলি এখানে এফ অফ এক্স নট ওয়াই নটটা সবচেয়ে ছোট হয় কম্পেয়ার টু অল আদার এফ অফ এক্স হলে। কারো খুবই স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন, এবং তা আবার এমন না যে নতুন ডেফিনেশন, সিমিলার আইডিয়া সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য আপনারা পড়ে আসছেন। কারো কোনো কোথাও কনফিউশন থাকলে আমাকে জানাবেন প্লিজ, আদারওয়াইজ আমি সামনে যাচ্ছি। আর আরেকটা ব্যাপার, সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যেই ম্যাক্সিমাম আর মিনিমাম দুইটাকে একসাথে আমরা কি বলি? দুইটাকে একসাথে বলি হচ্ছে এক্সট্রিমাম। এক্সট্রিমাম বললে বুঝে নিব যে দুইটার কোনো একটা। টার্মিনোলজি গুলো আগের মতোই। আমি বুঝতেই পারতেছেন আমরা এখন নেক্সট যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কোন একটা পয়েন্টে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ম্যাক্সিমাম এক্সিস্ট করে, এটা কিভাবে বুঝবো। আচ্ছা, একটা থিওরেম, থিওরেম ইন্সপিরেশনটা আগে এখানে একটু ডিসক্রাইব করি। ধরেন আপনার একটা ফাংশন আছে এরকম, আপনাকে যদি একটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ডোমেইন দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের, আমি এটা সিঙ্গেল ভ্যারিয়েবল সিচুয়েশন আঁকতেছি। সো ক্লোজড অ্যান্ড বাউন্ডেড আসলে মিন করতেছি আমি একটা ক্লোজড ইন্টারভাল। ওইটুকু জায়গায় মধ্যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এর মধ্যে ওর একটা অ্যাবসলুট ম্যাক্সিমাম এবং একটা অ্যাবসলুট মিনিমাম থাকতেই হবে। যেমন মনে হচ্ছে যে এটা অ্যাবসলুট মিনিমাম, আর মনে হচ্ছে যে এটা অ্যাবসলুট ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে অ্যাবসলুট ম্যাক্সিমাম মিনিমাম গুলো অকার করে কোথায় সেটার ব্যাপারে আমাদের আইডিয়া আছে, ইদার রিলেটিভ ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টগুলোতে অথবা বাউন্ডারি পয়েন্টে। এই সেম আইডিয়াটাই যদি আমি এখন টু ভ্যারিয়েবলের দিকে আগাই, তাহলে ধরেন আহ, এরকম একটা সারফেস, সারফেসটা আসলে আরো এক্সপ্যান্ডিং, মানে একটা প্যারাবোলয়েড টাইপের কিছু একটা আরো এক্সপ্যান্ডিং, কিন্তু আমি এখানে একটা ডোমেইন, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ডোমেইন ফিক্স করলাম। সিঙ্গেল এক্সিসে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড আঁকতে গিয়ে এক্সাম্পল হিসেবে ড্র করা পড়ছে একটা ক্লোজড ইন্টারভাল। এইখানে ড্র করা পড়ছে একটা একটা এক্স ওয়াই প্লেন, একটা রিজিয়ন। এই রিজিয়নের উপর যেহেতু রিজিয়নটা ক্লোজ এন্ড বাউন্ডেড এবং ফাংশনটা কন্টিনিউয়াস, দেখেন ফাংশন কন্টিনিউয়াস হওয়াটা জরুরি, তার কারণ হচ্ছে আপনি ইমাজিন করেন ওয়াই কস টু ওয়ান বাই এক্স এর গ্রাফটা। হ্যাঁ, এই গ্রাফে আপনি যদি -1 থেকে +1 পর্যন্ত একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল নেন, তাতে এর মাঝখানে ফাংশনের কোনো ম্যাক্সিমাম মিনিমা নাই, কারণ হচ্ছে এরা ইনফাইনাইট বা মাইনাস ইনফিনিটি দিকে আগে যাচ্ছে, একটা সার্টেন ফাইনাইট ভ্যালুতে সে পিক করে নাই। সো রিলেটিভ তো নাই, এমনকি ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি আমরা বলি না কিন্তু টেকনিক্যালি, হ্যাঁ, বিকজ এটা রিয়েল নাম্বার। তো একই লজিকে যদি আমার এই 2D ফাংশন, দ্যাট ইজ সারফেস জেড ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন যদি থাকে, সেই সারফেসেও একটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্ডিপেন্ডেন্ট ডোমেইন যদি আমি সাবসেট চুজ করি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্লেন থেকে, তাহলে ওইটুকুর মধ্যে যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, এই সারফেস একটা অ্যাবসলুট ম্যাক্সিমা একটা অ্যাবসলুট মিনিমা দিতে বাধ্য। যেমন আমার দেখে মনে হচ্ছে অ্যাবসলুট ম্যাক্সিমাটা এই ভ্যালুটা আর অ্যাবসলুট মিনিমা ভ্যালুটা এই ভ্যালুটা। সো ওইটাই আমি একটু মানে থিওরেম আকারে এখানে একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই থিওরেমের নাম আছে, নামটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু থিওরেম। সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাসেও মেবি এরকম একটা থিওরেম আপনারা পেয়েছেন মোস্ট প্রবাবলি, এক্সট্রিম ভ্যালু থিওরেম। এই থিওরেমের স্টেটমেন্ট, ইফ এফ অফ এক্স ওয়াই is continuous on a closed and bounded set R, then f
has both an absolute maximum and an absolute minimum on R. কারো এই পর্যন্ত যা যা এক্সপ্লেন করছি বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন? আমরা এবার আমাদের আসল টপিকে ঢুকি, ফাইন্ডিং রিলেটিভ এক্সট্রিমা। আচ্ছা, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্ষেত্রে কি ছিল, একটু শর্ট রিভাইজ। এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, তাহলে এফ ড্যাশ অফ এক্সটা জিরো হইতে হবে। লজিক ছিল কি, মিনিমা আর ম্যাক্সিমা দুইটার মধ্যে যেই সিচুয়েশনই হোক না কেন, এটা এমন একটা পয়েন্ট, এক্সট্রিমা রিলেটিভ এক্সট্রিমা পয়েন্ট গুলা যেই পয়েন্টে স্পর্শকের ঢাল শূন্য। তো সেই সেন্সে চিন্তা করলে আমরা এখন জাস্ট আসি সারফেস লেভেলে। সো ধরেন আমার এরকম একটা সিচুয়েশন, এরকম একটা সারফেস, এটা হচ্ছে সাম জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এই পয়েন্টটা অ্যাবসলিউট মিনিমা, ম্যাক্সিমা। এটা হওয়ার জন্য আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখবেন এই পয়েন্টের থ্রুতে যতগুলা ভার্টিক্যাল ক্রস সেকশন ড্র করা যায়। ধরেন এক্স এক্সিস এর প্যারালাল ক্রস সেকশন যদি চিন্তা করেন, তাহলে এটা দেখতে এরকম একটা প্যারাবোলা হবে, প্যারাবোলা টাইপের কিছু একটা হবে। আপনি যদি ওয়াই এক্সিস এর রেসপেক্ট, ওয়াই এক্সিস এর দ্যাট ইজ এই এক্স জেড প্লেনের প্যারালাল কোন একটা প্লেন দিয়েও যদি এই পয়েন্টের থ্রুতে আপনি ক্রস সেকশন নেন, তাহলে সেইটাও আহ, একটা এইরকম টাইপের শেপই প্রোভাইড করবে। এবং একটু চিন্তা করে দেখবেন যে ভার্টিক্যাল যে কোনো ক্রস সেকশন যদি আপনি নেন না কেন, সেই ক্রস সেকশন গুলো আসলে এরকম একটা সিচুয়েশনই তৈরি করবে। এবং প্রতি ক্রস সেকশনেই ওই ক্রস সেকশনকে একটা সিঙ্গেল কার্ভ চিন্তা করে ওই ক্রস সেকশনের প্লেনে, ওই কার্ভের প্লেনে যদি আপনি এখানে একটা ট্যানজেন্ট ড্র করেন, সেই ট্যানজেন্টের স্লোপ জিরো হবে। আমি পার্টিকুলার ইন্টারেস্টেড হচ্ছে এক্স জেড এবং ওয়াই জেড প্লেনের প্যারালালে। ধরেন আপনি যদি ওয়াই জেড প্লেনের প্যারালাল একটা ক্রস সেকশন নেন, তাহলে দেখতে আহ এরকম শেপের ওয়াই জেড প্লেনের প্যারালাল ক্রস সেকশন যদি নেন, তাহলে দেখতে এরকম একটা কিছুই। আচ্ছা, এক সেকেন্ড প্লিজ, জেড অ্যাজ এ ফাংশন অফ ওয়াই জেড প্লেনের প্যারালাল। আচ্ছা, এক্স জেড প্লেনের প্যারালালটা আগে নেন, আমি একটু বোঝার জন্য এখানে অন্য কালার দিয়ে ড্র করি। এক্স জেড প্লেনের প্যারালাল মনে করেন আপনি ক্রস সেকশন নিচ্ছেন, এরকম একটা কিছু আসছে, সেই প্যারাবোলাটা হচ্ছে এই প্যারাবোলা। হ্যাঁ, তাহলে এই প্যারাবোলাটার উপর যখন আপনি মুভ করতেছেন, ওয়াই বরাবর কোনো ফ্ল্যাকচুয়েশন আপনার হইতেছে না, পুরো রাস্তায় ওয়াই কনস্ট্যান্ট। সো তার মানে আমি টেকনিক্যালি স্পিকিং এই পয়েন্টের একটা এই পয়েন্টের যদি কোঅর্ডিনেট হয় এ কমা বি, ক্রস সেকশন এই প্রজেকশনটা, এই পিক পয়েন্টের প্রজেকশন পয়েন্ট যদি হয় এ কমা বি, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি প্লেন দিয়ে আপনি ক্রস সেকশন নিয়েছেন। বিভিন্ন অ্যাঙ্গেল আমি একই কথা বলতেছি ঘুরে ফিরে। সেই গ্রাফটার এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্টটার স্লোপ জিরো হবে, হুইচ মিনস এফ অফ এক্স ওয়াই যদি আমার এই পার্টিকুলার পয়েন্টটা, এই পার্টিকুলার, আচ্ছা এখানে আমি এ কমা বি নাম দিছি, বইতে এক্স নট ওয়াই নট নাম দিছে, বইয়ের নামটাই ফলো করি। সো এক্স নট কমা ওয়াই নট পয়েন্টে ফাংশনের এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিলে ডেরিভেটিভটা জিরো হওয়া লাগবে। কারণ ওয়াই কনস্ট্যান্ট ধরে নিয়ে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। পার্শিয়াল ডেরিভেটিভের ক্লাস আমরা করছি, এটা নিয়ে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। সেম লজিকে আপনি যদি ওয়াই জেড প্লেনের প্যারালাল একটা ক্রস সেকশন নেন, সেই ক্রস সেকশনটা দেখতে এইরকম সিমিলার একটা শেপই আসবে। এন্ড সেইটারও ট্যানজেন্টের স্লোপ জিরো হওয়া লাগবে। তার মানে এফ ওয়াই উইথ রেসপেক্ট টু এট দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট হচ্ছে জিরো আসা লাগবে। আসলে একটু চিন্তা করে যদি দেখেন, বিষয়টা খালি এই দুইটা ডিরেকশন না, আসলে যদি সারফেসটা এরকম একটা সিচুয়েশন, পিক পয়েন্ট সিচুয়েশন হয়, তাহলে এভরি ভার্টিক্যাল ক্রস সেকশনই আপনার আসলে রেট অফ চেঞ্জ জিরো দিবে। তার মানে আপনি এই পার্শিয়াল ডেরিভেটিভটা এক্স এক্সিস এর প্যারালালে বা ওয়াই এক্সিস এর প্যারালালে শুধু না, কিন্তু আপনি যে কোনো ডিরেকশনে যদি ডিরেকশনাল ডেরিভেটিভ নেন, দ্যাট ইজ এই এফ ফাংশনটা নেন, ও ডিরেকশনাল ডেরিভেটিভ নেন ইউ ভেক্টর এর প্যারালালে at the point x naught y naught,
সেটা জিরোই হইতে হবে। এইটা হচ্ছে জেনারেল আইডিয়া। আমি এই জেনারেল আইডিয়ার একটা দুইটা স্পেশাল কেস নিচ্ছি, যে এক্স এক্সিস এর রেসপেক্ট আর ওয়াই এক্সিস এর রেসপেক্ট। সো এই দুইটা শর্ত পূরণ না করে একটা সারফেসে পিক পয়েন্ট অকার করা পসিবল না। এইটাতে আপনারা কনভিন্স কিনা আমাকে জানাবেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন। সো টেকনিক্যালি স্পিকিং, এই যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হওয়া লাগবে, ওর ইকুইভ্যালেন্ট একটা আইডিয়া আমরা আসলে পেয়ে গেছি ফর টু ভ্যারিয়েবল ফাংশনস। এক্সাম্পল হিসাবে দেখা যাইতে পারে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ধরেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এইটার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে 2x, এটার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই হচ্ছে 2y, সরি -2y। এখন আমি যদি এফ এক্স এবং এফ ওয়াই দুইটাই 0 0 পয়েন্টে নেই, তাহলে দুইটার ভ্যালু জিরো আসে। এইটা থেকে আমরা বুঝতে পারতেছি 0 0, এই ক্যালকুলেশনটুকু থেকে আমি বুঝতে পারছি 0 0 ইজ অ্যান অ্যাবসোলুট, অ্যাবসোলুট তো না, এ রিলেটিভ এক্সট্রিমা। এই পয়েন্টে রিলেটিভ এক্সট্রিমা আসছে, রাইট? ইজ না লিখে আমার লেখা উচিত ছিল হ্যাজ। আচ্ছা, আপনারা এর আগে জানেন যে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলে একটা জিনিস সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য ডিফাইন করতাম। তো এই যে আমরা পয়েন্টস at which fx equals to 0 and fy equals to 0, এদেরকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলতাম। সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা বলতাম ফার্স্ট ডেরিভেটিভ জিরো, কিন্তু সাথে মনে করে দেখেন ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড যে পয়েন্টগুলোতে, তাদেরকেও ক্রিটিক্যাল পয়েন্ট বলতাম। সো এইখানেও এটা অ্যাড করবো, অর ওয়ান অর বোথ অফ দিস ডেরিভেটিভস আর আনডিফাইন্ড বা এক্সিস্ট করে না। সো এদেরকে আমরা নাম দিতেছি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস, আগের মতোই, সিঙ্গেল ভ্যারিয়েবলের মতোই। সো টেকনিক্যালি স্পিকিং আমরা আসলে এই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্টস বের করছি, এবং আসলে যদি এভাবে টেস্ট মেথডে না করে যদি এটা জিরো এটা জিরো ধরে সলভ করতেন, তাহলে আপনি পাইতেন যে 0 0 ইজ দ্য অনলি ক্রিটিক্যাল পয়েন্ট ফর দিস ফাংশন। এই পর্যন্ত এভরিথিং অলরাইট কিনা আমাকে জানাবেন। এখন আমরা তিনটা ফাংশনের তিনটা কেস ড্র করব। প্রথম কেস, দ্বিতীয় কেস, তৃতীয় কেস। প্রথম কেসে যে ফাংশনটা ড্র করব সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা দেখতে আমাদের এই প্রায় আমি যে ড্র করি কামলা শেপের একটা প্যারাবোলয়েড শেপের জিনিস, হ্যাঁ। দ্বিতীয় যেটা শেপ ড্র করব সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু 1 - x² - y²। সো বেসিক্যালি জেড ইকুয়ালস টু x² প্লাস ওয়াই স্কোয়ার কি আগে নেগেটিভ করবো, দেন 1 ইউনিট আপ শিফট করবো। সো এটা দেখতে কাইন্ড অফ এরকম একটা কিছু আসবে। হ্যাঁ, এই পয়েন্টটা 1। এন্ড ফাইনালি আরেকটা ড্র করব, সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু √(x²+y²). কোন একটা ক্লাসে আমরা এর আগে শিখছি যে এটা কেন কোন রিপ্রেজেন্ট করে, প্রথম দিকের একটা লেকচারে। সো প্রত্যেকটার ক্ষেত্রেই একটু যদি চিন্তা করেন, এই তিনটা কেসেই এই তিনটা কেসেই zx ইকুয়ালস টু 0, zy ইকুয়ালস টু 0। হুম, ও নট রিয়েলি, তিনটা কেসে না, প্রথম দুইটা কেস। কিন্তু লাস্ট কেসে আপনি যদি zx বের করেন, ফর এক্সাম্পল ওই √x, রুট সামথিং এর ডেরিভেটিভ 1/2√something, সো 1/2√(x² + y² আসে, ইন্টু চেইন রুল অনুযায়ী আবার একটা
টোয়াইস এক্স গুণ হয়, টু টু কাটা গিয়ে এরকম একটা কিছু থাকে। জেড ওয়াই একই রকম দেখতে, সিমেট্রিক লুকিং হবে, 1/x² + y², উপরে একটা 2y প্রডিউস হয়, সেখান থেকে টু টু কাটা গিয়ে ওয়াই। এদের দুইজন 0 0 তে আনডিফাইন্ড। সো জেড এক্স অ্যাট 0 0 আর জেড ওয়াই অ্যাট 0 0 এরা হচ্ছে আনডিফাইন্ড, বা ডেরিভেটিভ ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, এর মধ্যে প্রথম কেসটা আপনারা চেহারা দেখে বুঝতে পারতেছেন মিনিমা টাইপ, দ্বিতীয় কেসটা দেখে বুঝতে পারতেছেন ম্যাক্সিমা টাইপ, আর লাস্ট কেসটা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটাই ক্রিটিক্যাল পয়েন্ট, 0 0 প্রত্যেকের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট, হ্যাঁ। কিন্তু আর লাস্ট কেসটার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু লাস্ট কেসে এটা নিদার ম্যাক্সিমা নর মিনিমা টাইপ একটা আহ, আচ্ছা, সরি, কি এইখানে ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু এইখানে আসলে ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট, কিন্তু এটা চেহারা দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে একটা মিনিমাম পয়েন্ট। সো এইখান থেকে এই এক্সাম্পলটা দিয়ে আমরা স্ট্যাবলিশ করলাম যে জাস্ট লাইক সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস, এই টু ভ্যারিয়েবলের ক্ষেত্রেও ম্যাক্সিমাম মিনিমা গুলা অকার করে ক্রিটিক্যাল পয়েন্টে, হ্যাঁ। অ্যান্ড এভরি সিচুয়েশনে ম্যাক্সিমা টাইপ মিনিমা টাইপ হোক, জেড এক্স জেড ওয়াই বোথ জিরো হোক, জেড এক্স জেড ওয়াই যে কোনো একজন বা বোথ আনডিফাইন্ড হোক, ইদার ওয়ে আমাদের সামারি হচ্ছে রিলেটিভ এক্সট্রিমা occurs at critical points. আমরা এর আগের এক্সাম্পলে ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের ইকুইভ্যালেন্ট আইডিয়া ডেভেলপ করে ফেলছি, যে ক্রিটিক্যাল পয়েন্টের একটা ওয়ান টাইপ অফ ক্রিটিক্যাল পয়েন্ট, দ্যাট ইজ f(x) fy(0) ধরে আমরা কাজ করতে পারি। বাট প্রবলেম ইজ আমাদের আরেকটা কাহিনীও ছিল, সেটা হচ্ছে f ডাবল ড্যাশ। f ডাবল ড্যাশের ভ্যালুটা ক্রিটিক্যাল পয়েন্টে পজিটিভ না নেগেটিভ তার উপর ডিপেন্ড করে আমরা বলতাম হচ্ছে মিনিমা নাকি ম্যাক্সিমাম। এই যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, সেই সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের ইকুইভ্যালেন্ট আইডিয়া তাহলে এখন কি হতে পারে? হ্যাঁ, তো সেইটা রিলেটেড একটা থিওরেম আমরা এখন বলতে যাচ্ছি। এই যেই থিওরেমটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট সিঙ্গেল ভ্যারিয়েবলে যে রোল প্লে করে, এখানে এটা সেম রোল প্লে করে। এই থিওরেমের নাম হচ্ছে দ্য সেকেন্ড পার্শিয়ালস টেস্ট। কি সেটা? লেট এফ বি এ ফাংশন of two variables with continuous second partial derivatives in some disk centered at a critical point x0 y0, and let বলে আমরা একটা টার্ম ডিফাইন করতেছি ডি ইকুয়ালস টু, এটাকে আমরা বলি ডিসক্রিমিনেন্ট কাইন্ড অফ এফ এক্স এক্স অ্যাট x0 y0 টাইমস এফ ওয়াই ওয়াই অ্যাট x0 y0 মাইনাস এফ এক্স ওয়াই স্কোয়ার অ্যাট x0 y0। কি লাভ একে দিয়ে ডিফাইন করে? আমরা চারটা সাবকেসে ভাগ করব। ইফ ডি গ্রেটার দেন 0 and f(x) at x0 y0 greater than 0, then f has a relative maximum
মিনিমাম হওয়ার কথা, ম্যাক্সিমাম মিনিমাম অ্যাট এক্স নট ওয়াই নট। দ্বিতীয় ডিসিশন হচ্ছে ইফ ডি গ্রেটার দেন জিরো অ্যান্ড এফ এক্স 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 নট ওয়াই নট লেস দেন জিরো, then f has a relative maximum at x not y not. Number C, if d less than 0, then f has a saddle point at x not y not. And finally, number D, if d equal to 0, then no conclusion. আমরা একে একে এখন বুঝছি, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ছিল খুব সিম্পল। সেকেন্ড ডেরিভেটিভ যদি ক্রিটিক্যাল পয়েন্টে নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম, আর সেকেন্ড ডেরিভেটিভ যদি ক্রিটিক্যাল পয়েন্টে পজিটিভ হয় তাহলে মিনিমাম। তো সেইটার করেসপন্ডিং টু ভ্যারিয়েবল ভার্সনে এসে জিনিসটা এত কঠিন কেন হয়ে গেল, এবং এই ডিটার পরিচয় কি, এই একে দিয়ে আমরা কিভাবে কি ডিনোট করতেছি? আচ্ছা, বোঝার চেষ্টা করি। প্রথমে এ নাম্বারটা এক্সপ্লেন করার চেষ্টা করি যে ডি যদি পজিটিভ হয় এবং সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি পজিটিভ হয়, ডি এর পরিচয়টা আরেকবার একটু লিখতে চাই। ডি হচ্ছে এফ এক্স এক্স টাইমস এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কয়ার, প্রত্যেকটা পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেটেড অ্যাট দ্য পয়েন্ট এক্স নট ওয়াই নট। এখন এইটা যদি পজিটিভ হয়, দেখেন এই প্রোডাক্টটা থেকে একটা পজিটিভ নাম্বার বিয়োগ করছি, ইয়েট পজিটিভ, তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে এই প্রোডাক্টটা আরো ভালো করে পজিটিভ? এই প্রোডাক্টটা থেকে একটা পজিটিভ নাম্বার বিয়োগ করার পর কমে গেছে, ইয়েট সে পজিটিভ, তাহলে বিয়োগ করার আগে ওভারঅল প্রোডাক্টটা আরো ভালো করে পজিটিভ ছিল। এবং এইটার সাথে অ্যাডিশনালি বলা আছে এফ এক্স এক্সটা পজিটিভ। এই যে দেখেন, তার মানে এদের প্রোডাক্ট পজিটিভ মানে এদের দুজনের সাইন সেম। তার মধ্যে যদি এফ এক্স এক্সটা পজিটিভ হয় তাহলে এই দুই কথা মিলে ইমপ্লাই করে এফ ওয়াই ওয়াইও পজিটিভ। এখন আইডিয়াটা হচ্ছে কেমন টাইপের শেপের ফাংশনের জন্য এই এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই পজিটিভ হবে। ব্যাপারটা দেখেন, ওই যে আগের মতো একটা ড্রয়িং করি। ধরেন এই ফাংশনটা, আমাদের মূল আইডিয়াটা কি ছিল সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে? সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে ম্যাক্সিমাম কেন হয়? কারণ হচ্ছে এক্স্যাক্টলি এই পয়েন্ট, পিক পয়েন্ট যেটা, লোয়েস্ট পয়েন্ট যেটা, সেখানে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 0। তার একটু বায়ে যদি আসেন তাহলে স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল, তার ট্যান হচ্ছে নেগেটিভ। আর একটু ডানে যদি যান, অ্যাকিউট অ্যাঙ্গেল, এইটার স্লোপ হচ্ছে পজিটিভ। তার মানে মাইনাস, তারপর আসলো 0, তারপর আসলো পজিটিভ। সো এক্স এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে স্লোপের ভ্যালু, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স, এক্স এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে স্লোপের ভ্যালু বৃদ্ধিটা পজিটিভ দিকে, মানে স্লোপটা বাড়তেছে, এক্স পরিবর্তনের সাথে স্লোপটা ইনক্রিজ পাইতেছে এক্স ইনক্রিজের সাথে। তার মানে এক্স এর সাপেক্ষে এফ ড্যাশের পরিবর্তনের হারটা পজিটিভ। আর এফ ড্যাশকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে এফ ডাবল ড্যাশই পাই, তাই তো? এখন এই সেম আইডিয়াটা আপনি চিন্তা করেন, এরকম একটা, এমন একটা ফাংশন আছে যার এখানে একটা লোয়েস্ট পয়েন্ট অকার করছে, টু ভ্যারিয়েবল ফাংশনের সারফেসটা। আপনি এক্স এক্স এক্সজেড প্লেনের প্যারালালে ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট লাইনের দ্বারা আপনি একটা ক্রস সেকশন নিচ্ছেন। এই ক্রস সেকশনটা দেখতে তো হুবহু এরকম, ওর জন্য তো এই সকল আর্গুমেন্ট প্রযোজ্য। তার মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ওর নেগেটিভ হইতে হবে যদি আসলে সে মিনিমাম পয়েন্ট হয়। এন্ড সেম লজিক আপনি যদি এখন ক্রস সেকশনটা নেওয়ার সময় যদি আপনি এক্সজেড প্লেনের প্যারালালে নেন, হ্যাঁ, এক্সজেড এক্স ওয়াই ওয়াইজেড প্লেনের প্যারালালে নেন, তাহলে একই আর্গুমেন্ট তখন হবে, এটাও দেখতে এরকম একটা ইউ টাইপের শেপই হবে। এবং এইখানেও হচ্ছে ওয়াই এর সাপেক্ষে দ্বিতীয় ডেরিভেটিভ যদি নেন পার্শিয়ালি, এক্স তো কনস্ট্যান্ট ধরছেন, তাহলে সেইটা লেস দেন 0 আসতে হবে। আহ আমি কি
লেস দ্যান লিখছি দুই জায়গায় ভুলে, তাই না? এটা গ্রেটার দ্যান হবে। So, এটা গ্রেটার দ্যান জিরো আসতে হবে, এটা গ্রেটার দ্যান জিরো আসতে হবে। তো তার মানে এটা এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে এফ এক্স এক্স এবং এফ ওয়াই ওয়াই ওই পিক পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টে পজিটিভ হইতে বাধ্য মিনিমাম সিচুয়েশনে। এবং দেখেন এই কন্ডিশনটা যে ডি গ্রেটার দেন জিরো আর এফ এক্স এক্স গ্রেটার দেন জিরো, সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করছি যে এফ ওয়াই ওয়াইটাকেও গ্রেটার দেন জিরো হয়ে যাবে, কারণ এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই এর প্রোডাক্টটা হচ্ছে পজিটিভ, তাদের সাইন সেম। তার মানে আমি আসলে টেকনিক্যালি এই দুইটা কথা, এই গোল্লা আর এই গোল্লা, এই দুই কথাকে সামারাইজ করলে আসলে এটি আসে যে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ দুইটাই পজিটিভ এক্স আর ওয়াই রেসপেক্ট, যেটা কিনা এক্স্যাক্টলি মিনিমাম সিচুয়েশনের জন্য প্রযোজ্য। যার কারণে এই প্রথম কথাটা যে রিলেটিভ মিনিমাম। এখন রিলেটিভ ম্যাক্সিমার ক্ষেত্রেও ডি গ্রেটার দেন জিরো বলা আছে, কিন্তু এখানে আবার এক্স এক্সেসটা নেগেটিভ। এখন ডি গ্রেটার দেন জিরো থেকে আমরা যে ইকুয়েশনটা পাইছি সেটা সাজেস্ট করতেছে যে এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই দুইজনের সিম্বল সেম, সাইন সেম, হুইচ মিনস এফ এক্স এক্স যদি এখন আমার নেগেটিভ হয় তাহলে এফ ওয়াই ওয়াইটাও নেগেটিভ হতে বাধ্য। সেটা এক্স্যাক্টলি দেখতে এরকম একটা সিচুয়েশনের জন্য প্রযোজ্য। এখানে ওই দুই ডিরেকশনের ক্রস সেকশন নিয়ে আমরা দেখাইতে পারি এক্স এর রেসপেক্টে সেকেন্ড ডেরিভেটিভ, ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড ডেরিভেটিভ পার্শিয়ালি দুইটাই নেগেটিভ হওয়া লাগবে ম্যাক্সিমাম সিচুয়েশনের জন্য। সো এই দুইটা কেস খুব সহজেই আসলে বোঝা যাইতেছে, আসলে অত কঠিন না, এ আর বি। আপনারা আমাকে একটু জানান যদি এ আর বি এই দুইটার কারণটা না বুঝে থাকেন কেউ। ওকে, এবার আসি সি তে। হ্যাঁ, আর সাথে সাথে ডি তেও। এই সি এর জন্য আমরা একটু টেইলর সিরিজের হেল্প নিব ফর টু ভ্যারিয়েবল। টু ভ্যারিয়েবলের জন্য টেইলর সিরিজ দেখতে কেমন? ধরেন এফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে, এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই প্লাস এইচ এফ এক্স অ্যাট এক্স ওয়াই প্লাস কে এফ ওয়াই অ্যাট এক্স ওয়াই। সো এটা কনস্ট্যান্ট টার্ম, ফার্স্ট ডেরিভেটিভের বদলে এই দুইটা টার্ম আসে, সিঙ্গেল ভ্যারিয়েবলের টেইলর সিরিজে কম্পেয়ার করে বলছি, প্লাস সেকেন্ড অর্ডারে আসে হচ্ছে এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ এক্স এক্স এফ এক্স এক্স at এক্স ওয়াই প্লাস এইচ কে এফ এক্স ওয়াই at এক্স ওয়াই প্লাস কে স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ওয়াই ওয়াই at এক্স ওয়াই। এরা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টার্ম যেটা আসে টেলর সিরিজ তার ইকুইভ্যালেন্ট, প্লাস বাকি হচ্ছে সব অর্ডার অফ এইচ কিউব ওয়ালা টার্ম, হ্যাঁ, অর্ডার অফ কে কিউব ওয়ালা টার্ম এইসব আসবে। সো আমরা এক্স ওয়াই পয়েন্ট যেটা, সেটা ধরেন আমাদের আসলে ক্রিটিক্যাল পয়েন্ট। সো ক্রিটিক্যাল পয়েন্ট আমরা ধরলাম হচ্ছে এক্স নট ওয়াই নট। সো এটা আসলে এক্স নট ওয়াই নট ধরলাম, এটাও এক্স নট ওয়াই নট, এইগুলো সব এক্স নট ওয়াই নট পয়েন্টে ক্যালকুলেট করতেছি ধরে নিন। এখন আমরা এইভাবে চিন্তা করতে চাই যে আমরা এক্স আমাদের এই হচ্ছে আমাদের সারফেস, সাম সারফেস, আমরা এক্স নট ওয়াই নট পয়েন্টে আসি যেটা আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। সো এটা আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা চিন্তা করতেছি যে এই পয়েন্ট থেকে আমরা স্লাইটলি কোনো একটা ডিরেকশনে মুভ করছি, সো দ্যাট এখন ওর কোঅর্ডিনেট হচ্ছে এক্স নট প্লাস এইচ কমা ওয়াই নট প্লাস কে। এই স্লাইট পরিমাণ মুভমেন্টটা মেকশিওর করা যায় হচ্ছে এইচ এবং কে এটা হচ্ছে অনেক ক্ষুদ্র, এটা বলে। সো এইচ এবং কে এতই ক্ষুদ্র যে এই যে এর পর যত টার্ম আসতেছে তারা সব বাদ। এইচ এর পর কিউব বা আরো হাইতে যখন যাবে এইচ, মানে এখানে তো সবগুলো এইচ স্কোয়ার আছে, কে স্কোয়ার আছে, এইচ কে আছে, সবগুলো হচ্ছে 2 ডিগ্রি টার্ম।
এরপরে আসবে সব 3 ডিগ্রি 4 ডিগ্রি সব টার্ম, যত টার্ম বাড়বে তত এটা অনেক ছোট হইতে থাকবে এবং ভ্যানিশ হইতে থাকবে, যে এরা এত ইনসিগনিফিকেন্ট যেটা ম্যাটার করে না। এখন একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, যে আমরা যদি আসলেই এক্স নট ওয়াই নট যদি আসলেই ক্রিটিক্যাল পয়েন্ট হয়, তাহলে সেই ক্রিটিক্যাল পয়েন্টে আমরা দেখে আসছি যে এফ এক্স আর এফ ওয়াইটা জিরো হয়। তার মানে আমাদের হাতে থাকতেছে হচ্ছে যে হায়ার অর্ডার টার্ম গুলাকে ইগনোরও করে ফেলছি, এফ এক্স এফ ওয়াই এগুলো জিরো হয়ে গেছে। সো এফ অফ এক্স নট প্লাস এইচ কমা ওয়াই নট প্লাস কে, ওর এক্সপ্রেশন থাকতেছে হচ্ছে শুধু এফ অফ এক্স নট ওয়াই নট প্লাস সেকেন্ড অর্ডার টার্ম গুলো, সো এইচ স্কোয়ার বাই টু এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট প্লাস এইচ কে এফ এক্স এক্স ছিল ডাবল এক্স অফ এক্স নট ওয়াই নট প্লাস কে স্কোয়ার বাই টু এফ ওয়াই ওয়াই অ্যাট এক্স নট ওয়াই। এখন আমি যেটা চাচ্ছি, আমার লেখার স্বার্থে এই অফ এক্স নট ওয়াই নটটা আমি একটু উজ্জ্বল রাখবো কিছুক্ষণ দেখা। সো এফ প্লাস আমি এফ এক্স এক্স বাই টু কমন নিতে চাই, ভিতরে কি থাকে, এইচ স্কোয়ার প্লাস টু এইচ ইন্টু কে টাইমস এফ এক্স ওয়াই বাই এফ এক্স এক্স প্লাস প্লাস কি টার্ম থাকে, এই টার্মটা, রাইট? সো এইটা আমি শুধু এইটুকু জায়গা থেকে কমন নিচ্ছি মনে করেন। সো প্লাস কে স্কোয়ার বাই টু এফ ওয়াই ওয়াইটা রয়ে গেল। এবং আপনারা বোধহয় কিছুটা বুঝতে পারছেন, এ স্কোয়ার প্লাস টু এ বি, আমি এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আনতে চাচ্ছি। সো আমি এখানে লিখতে চাই কে স্কোয়ার এফ এক্স ওয়াই স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার, সো দ্যাট আমি এই টার্মটা বিয়োগ করে দিব, মাইনাস কে স্কোয়ার এফ এক্স ওয়াই স্কোয়ার বাই, আচ্ছা এইটার সাথে দেখেন এফ এক্স এক্স বাই টু একটা গুণ হচ্ছে, গুণ হইলে সেই টার্মটাকে আমি বাইরে লিখবো। সো একটা এফ এক্স এক্স কমে গেছে আর নিচে একটা টু এসে যোগ হয়েছে। নেক্সট লাইন এফ প্লাস এফ এক্স এক্স বাই টু ইন্টু এইচ প্লাস কে এফ এক্স ওয়াই বাই এফ এক্স এক্স হোল স্কোয়ার প্লাস আমি এর পরের অংশটা থেকে কে স্কোয়ার বাই টু কমন নিব, শুধু যে কে স্কোয়ার বাই টু কমন নিব তাই না, নিচে যে এফ এক্স এক্সটা সেটাও কমন নিব, তাহলে ভিতরে কি থাকে, এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই স্কোয়ার। আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন দিস ইজ এক্স্যাক্টলি ডি। এইবার এই এক্সপ্রেশনটা থেকে আমরা সবগুলো লজিক পেয়ে যাব। প্রথমেই আপনি যেটা বুঝবেন, এটা হচ্ছে এফ অফ এক্স নট কমা ওয়াই নট, ওর পরিচয় কি? ধরা যাক এই হচ্ছে আমার ফাংশন, সো এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স নট ওয়াই নট। আমরা এখানে যতগুলা এফ ক্যালকুলেট করছি, এফ হোক এফ এক্স এক্স হোক এফ এক্স ওয়াই হোক, সবগুলো হচ্ছে এক্স নট কমা ওয়াই নট পয়েন্টে ক্যালকুলেট করছি। তো আমার এই ভ্যালুটা হচ্ছে, এখান থেকে আমি আগে বলছি হালকা সরে গেছি, হালকা সরে গেছি, সরে গিয়ে এরকম একটা পয়েন্টে আসছি। এই পয়েন্টটা হচ্ছে এক্স, এক সেকেন্ড প্লিজ, আমি হালকা সরে গেছি, সরে যেই পয়েন্টটা আসছি সেটা হচ্ছে এক্স নট প্লাস এইচ কমা ওয়াই নট প্লাস কে। তাহলে তার মানে আমি সারফেসের উপর চিন্তা করলে আমি এখান থেকে সরে হয়তো বা এখানে কোথাও আসছি। And আমার ড্রয়িং অনুযায়ী আসলে যদি এটা মিনিমাম পয়েন্ট হয়ে থাকে, তাহলে একটু সরার কারণে আমার ভ্যালুটা গেছে বেড়ে। তার মানে এই যে অরিজিনাল এফ যেটা কিনা এক্স ওয়াই পয়েন্টে, এটা কিন্তু এক্স ওয়াই পয়েন্টে,
এক্স নট ওয়াই নট পয়েন্টে, আর এটা হচ্ছে এক্স নট ওয়াই নট পয়েন্ট থেকে হালকা সরার পরের ভ্যালু। তাহলে এইটা হচ্ছে মিনিমাম ভ্যালুটা। এই ভ্যালুটা যদি তার থেকে বেশি কিছু হইতে হয় তাহলে এটা পজিটিভ আসা লাগবে। এবং খেয়াল করে দেখেন ডি যদি পজিটিভ হয়, আবার ডি তো লাল কালার লিখছি, আবার এই এফ এক্স এক্সটাও যদি পজিটিভ হয়, যেটা কিনা এখানেও আছে, এইটা তো অলওয়েজ নন নেগেটিভ। তাহলে এফ এক্স এক্স যদি পজিটিভ হয়, ডি যদি পজিটিভ হয়, তাহলে এই এই পুরা টার্মটা পজিটিভ হবে। তার মানে আমি আমার অরিজিনাল এক্স ওয়াই পয়েন্টে যে ফাংশনাল হয় তার থেকে একটু বেশি কোনো ভ্যালু পাবো, একটুখানি নড়া মাত্রই। এইটা কখন ঘটে? যখন আমি মিনিমাম পয়েন্টে আছি, অন্য কোনো পয়েন্টে এটা ঘটে না। আপনারা বুঝতে পারতেছেন যে আমি এখানে এফ এক্স এক্স কমন না নিয়ে, এই যে এই স্টেপটায় সিমেট্রি ছিল, এফ এক্স এক্স কমন না নিয়ে যদি আমি এফ ওয়াই ওয়াই কমন নিতাম, তাহলে একই জিনিস ডেভেলপ হইতো, জাস্ট তখন লজিকটা আসতো। এখানে লেখার সময় তখন এফ এক্স এক্স দিয়ে না লিখে আমরা লিখতাম হচ্ছে ডি গ্রেটার দেন জিরো আর এফ ওয়াই ওয়াই গ্রেটার দেন জিরো হইলে। এবং একটু আগে যে অন্য টেইলর সিরিজ বা অন্য যে লজিক এক্সপ্লেন করছি তাতেও কথাটা সেম আসে। এইখানে এফ এক্স এক্স পজিটিভ ধরলে, যেহেতু তাদের সাইন সেম, এফ ওয়াই ওয়াই পজিটিভ আসছে। উল্টাটা হইতে পারতো, বলার সময় এফ ওয়াই ওয়াই পজিটিভ বলতাম, উভয়ের চিহ্ন সেম হতে এফ ওয়াই ওয়াই তখন পজিটিভ, এফ এক্স এক্স তখন পজিটিভ আসতো। সো এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই এর প্রোডাক্ট পজিটিভ, এবং এদের মধ্যে যে কোনো একটা পজিটিভ বললে অন্যটা পজিটিভ এসে পড়তেছে। একই লজিকে আমার যদি এখন ডিটা নেগেটিভ হয় আর এফ এক্স এক্সটা নেগেটিভ হয়, সরি, ডিটা নেগেটিভ না, ডিটা পজিটিভই আছে, দেখেন কন্ডিশনে ডিটা পজিটিভই আছে, কিন্তু এফ এক্স এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে এই সেকেন্ড টার্মটা নেগেটিভ হয়ে গেল। এফ এক্স এক্সটা নেগেটিভ, কে স্কোয়ার তো পজিটিভ হতে বাধ্য। সো এফ এক্স এক্স নেগেটিভ হলে সেকেন্ড টার্মটা নেগেটিভ হয়ে গেল, এমন থার্ড টার্মটা, এমনকি সেকেন্ড টার্মটাও নেগেটিভ হয়ে গেল। এটা তো একটা স্কোয়ার নাম্বার। তাহলে আমি এফ এর থেকে ভ্যালু কমে যাচ্ছে। এটা কখন সম্ভব? যে এফ পয়েন্টটা এক্স নট ওয়াই নট পয়েন্টে হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, আমি যে কোনো এইচ কমা কে পরিমাণ যদি সরে যাই, সাথে সাথে ভ্যালুটা কমে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই আমার ম্যাক্সিমা সিচুয়েশন, যে এর থেকে নড়া মাত্রই কমে যাচ্ছে। সো এ আর বি এর ব্যাখ্যা আমরা আরেকবার পাইলাম। এইবার 3 নম্বরে ছিল হচ্ছে সি নাম্বারে। ও, অনেকে বোধহয় সেডেল পয়েন্ট কথাটা জানে না। সেডেল পয়েন্ট কথাটার মানে হয়েছে প্রিঙ্গলস চিপস এর মতো। প্রিঙ্গলস চিপস এর একদম, আপনারা প্রিঙ্গলস চিপস কি সবাই চিনেন? সেডেল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে কোনো ডিরেকশনে গেলে ভ্যালু বাড়ে, কোনো ডিরেকশনে ভ্যালু কমে, অথচ ওই পয়েন্টে স্লোপ জিরো। ওই পয়েন্টে স্লোপ জিরো জিরো, তার মানে এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই দুইটি জিরো, ক্রিটিক্যাল পয়েন্ট। কিন্তু শেপটা হচ্ছে এরকম যে একদিক থেকে দেখলে ক্রস সেকশন এমন, কিন্তু আরেক দিক থেকে দেখলে ক্রস সেকশন এমন, ঠিক প্রিঙ্গল চিপস এর মতো। প্রিঙ্গল চিপস এরকমই থাকে, যে এরকম একটা উদ্ভট শেপ থাকে, বুঝে নিয়ে আমি আমি আঁকতে পারতেছি না। আমার মনে হয় আমি একটু, এক সেকেন্ড, আমি একটু শেয়ার দিয়ে দেখাই সেটেল পয়েন্টের একটা গ্রাফ কেমন হয়। আমি একটু পরে স্ক্রিন শেয়ার দিব, আমি নিজে একটু সার্চ করতেছি, হ্যাঁ। আমি স্ক্রিনটা হোয়াইট বোর্ড থেকে সরাসরি শেয়ার দিচ্ছি। এই যে আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইরকম শেপের এই যে এই এই লোকেশনটা চিন্তা করেন। এটা এমন একটা লোকেশন যেখানে ওই পার্টিকুলার মোমেন্টটাতে ফাংশনটা ফ্ল্যাট। মানে ওই জায়গায় যদি ট্যানজেন্ট আঁকা যায় না, কিন্তু জোর করে যদি ড্র করতে চান সেটা একটা ফ্ল্যাট ট্যানজেন্ট হইতো। কারণ এই জায়গাটায় হচ্ছে আমি একটা হরাইজন্টাল সিচুয়েশন পার করতেছি। কিন্তু দেখেন এখান থেকে এই ডিরেকশনে মুভ করলে ও মিনিমাম ভ্যালুর মতো বিহেভ করতেছে, কিন্তু যদি এই ডিরেকশনে মুভ করেন ও ম্যাক্সিমাম ভ্যালুর মতো বিহেভ করতেছে। মানে এই পয়েন্টের থ্রুতে এক্স বরাবর একটা, ওয়াই বরাবর একটা, যদি আপনি ভার্টিক্যাল ক্রস সেকশন নেন, একটার জন্য দেখে মনে হবে যে ইউ, আরেকটার জন্য দেখে মনে হচ্ছে উল্টা ইউ। আমি কি বুঝাতে পারছি? যারা দেখতে যে আছেন যারা, তারা বুঝতে পারছেন? এখন এই সিচুয়েশনটা এমন যে এইখানে ক্রিটিক্যাল পয়েন্ট অকার করছে ফাইন, কিন্তু এখান থেকে এক এক ডিরেকশনে গেলে কখনো পজিটিভ কখনো নেগেটিভ সেকেন্ড ডেরিভেটিভ পাওয়ার চান্স আছে, বা কখনো আমি নিচে নামবো, কোনো ডিরেকশনে গেলে নিচে নামবো, কোনো ডিরেকশনে গেলে উপরে উঠবো। তো এই ব্যাপারটা কিভাবে, একটু এক সেকেন্ড, এই ব্যাপারটা দ্যাট এটাকেই সেটেল পয়েন্ট বলে। তো এই ব্যাপারটা কিভাবে মেক শিওর হচ্ছে যদি আমার ডি নেগেটিভ হয়, সেটা একটু দেখি। খেয়াল করে দেখেন, ওরা বলছে ডি নেগেটিভ, এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই এদের ব্যাপারে কোনো ডাজেন্ট ম্যাটার, ড্যাম কেয়ার। সেটা কিভাবে মেক শিওর হয় একটু দেখি। দেখেন
এগুলা বাড়তি দাগগুলা মুছে দিই, ঘিঞ্জি হয়ে গেছে। আচ্ছা, এই লোকটা যদি নেগেটিভ হয়, এবং এক্স নট কমা ওয়াই নট পয়েন্টে ধরে নেন এফ এক্স এক্স এর ভ্যালু, এফ ওয়াই ওয়াই এর ভ্যালু, এফ এক্স ওয়াই ভ্যালু সব গিভেন, হ্যাঁ, তাতে সিচুয়েশনটা কি আসে দেখেন। আমরা দুইটা কেস চিন্তা করি, এফ এক্স এক্স পজিটিভ একবার চিন্তা করি, এফ এক্স এক্স নেগেটিভ একবার চিন্তা করি। ফার্স্টে ধরি এফ এক্স এক্স পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে এই টার্মটার অবস্থা কি হবে? এই টার্মটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এফ এক্স এক্স যদি পজিটিভ হয়, পজিটিভ। পজিটিভ। আর এই টার্মটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ। তাহলে একটা পজিটিভ টার্ম বিয়োগ একটা নেগেটিভ টার্ম, পুরো যোগ বিয়োগ শেষে যদি একটা পজিটিভ টার্ম থাকে, তাহলে আমরা বুঝবো এফ থেকে আমার ভ্যালু বাড়ছে এইচ কে পরিমাণ দূরে যাওয়াতে। কিন্তু যোগ বিয়োগ করার পর যদি দেখি যে বিয়োগ ফল যোগ আলটিমেটলি নেগেটিভ আসছে, তখন আবার মনে হবে এফ থেকে ভ্যালুটা কমছে। কোনটা হবে? উত্তর হচ্ছে, আমি আমার একদম পছন্দ মতো এইচ আর কে এর কম্বিনেশন চুজ করে করে দেখাতে পারি। চাইলে এমন এইচ কমা কে পেয়ার চুজ করা যাবে যার জন্য এই লোকটা বড় হয়ে গেছে, এই লোকটা ছোট হয়ে গেছে, বিয়োগফলটা পজিটিভ। আবার এমন এইচ কে খুঁজে পাওয়া সম্ভব হবে ম্যানুয়ালি, যার জন্য এই লোকটা ছোট পজিটিভ বাট এই লোকটা বড় নেগেটিভ, বিয়োগফলটা নেগেটিভ হয়ে গেছে। হুইচ মিনস এইচ কে কোন ডিরেকশনে, মানে আমি কি এই ডিরেকশনে যাচ্ছি নাকি এই ডিরেকশনে নাকি এই ডিরেকশনে, কোন ডিরেকশনে যাচ্ছি, দ্যাট ইজ এইচ কে কত, তার উপর বেস করে কোনো ডিরেকশনে আমার এফ এর ভ্যালুটা বাড়বে, কোনো ডিরেকশনে আমার এফ এর ভ্যালুটা কমবে, যেটা এক্স্যাক্টলি সেডল পয়েন্টের সিচুয়েশন ছিল। যার কারণে ডি নেগেটিভ হওয়া ইটসেলফ এনাফ সেডল পয়েন্ট হওয়ার জন্য। সবাই বুঝলেন কিনা বলেন? আচ্ছা, না বুঝলে আমাকে জানাবেন। ফাইনালি লাস্ট কনক্লুশনটা ছিল ডি যদি জিরো হয়, ডি যদি জিরো হয় এই টার্মটা ভ্যানিশড। এই টার্মটা ভ্যানিশড হওয়াতে এখন স্টিল ব্যাপারটা এরকম থাকতেছে যে এইচ কে এর উপর ডিপেন্ড করে আমাদের এফ এক্স এক্সটা পজিটিভ বা নেগেটিভ। এক সেকেন্ড, ডি জিরো। আচ্ছা হ্যাঁ, ডি যদি জিরো হয় তাহলে এই টার্মটা নাই। এখন এইচ আর কে আপনি যাহাই চুজ করেন না কেন, এই স্কোয়ার টার্মটা কোনোদিনও নেগেটিভ হইতে যাচ্ছে না। তার মানে এভরিথিং ডিপেন্ডস অন এফ এক্স এক্স। সো আমি কোন পয়েন্টে আছি তার উপর ডিপেন্ড করে এফ এক্স এক্স পজিটিভও হইতে পারে, এফ এক্স এক্স নেগেটিভও হইতে পারে। এইচ কে এর চয়েস কোথাও কোনো ম্যাটার করতেছে না। তার মানে এক এক ডিরেকশনে এক এক জিনিস তো হবে না। সো এক এক ডিরেকশনে এক এক জিনিস হচ্ছে না, কিন্তু এফ এক্স এক্স আমি কোন পয়েন্টে আছি তার উপর ডিপেন্ড করে কখনো পজিটিভ কখনো নেগেটিভ আসতেছে। সো কনক্লুসিভ কিছু কমেন্ট এখান থেকে করা যাচ্ছে না। আহ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এফ এক্স এক্স যদি নেগেটিভ হয় তাহলে গ্যারান্টি আছে কাইন্ড অফ যে এফ থেকে ভ্যালু অলওয়েজ কমবে। এফ এক্স এক্স যদি নেগেটিভ হয় গ্যারান্টি আছে ভ্যালু কমবে। এই ক্ষেত্রে তো ম্যাক্সিমা টাইপ হওয়ার কথা। ইনকনক্লুসিভ কেন বলি? নেগেটিভ। ওকে, এই কারণে আহ, এর আগে যখন এফ এক্স এক্স নেগেটিভ ছিল, এফ এক্স এক্স নেগেটিভ দিয়ে যখন আমরা একটা রেজাল্ট ড্র করছি, হয়ে গেল ধরেন এই যে এটা, তখন ডিটা যে পজিটিভ এইটা মেক শিওর করছে যে এফ ওয়াই ওয়াইটাও নেগেটিভ।
তার মানে এফ এক্স এক্স একা নেগেটিভ হবে, এফ ওয়াই ওয়াইটা পজিটিভ হয়ে যাবে, এটা হওয়ার কোনো চান্স নাই। কিন্তু এই কেসটাতে এই কনক্লুশন ড্র করতে পারতেছি না, যেহেতু ডিটা জিরো, ডি পজিটিভের গ্যারান্টি নাই, সেহেতু আপনি এইখানে এফ এক্স এক্সটা কমন না নিয়ে যদি এফ ওয়াই ওয়াইটা কমন নেন, তাতে এমনও হইতে পারে এফ ওয়াই ওয়াইটা আবার পজিটিভ। এক্সপ্রেশনটা আমি কাকে কমন নিতেছি তার উপর ডিপেন্ড করে গেল। এবং এমন কোনো সিচুয়েশন পাচ্ছি না যে এফ এক্স এক্স পজিটিভ হইলে এফ ওয়াই ওয়াইও একসাথে পজিটিভ হবে, অথবা এফ এক্স এক্স নেগেটিভ হইলে এফ ওয়াই ওয়াই ওয়াইও একসাথে নেগেটিভ হবে। এইরকম গ্যারান্টির কোনো কনক্লুশন আমরা ড্র করতে পারতেছি না। হুইচ মিনস এই ক্ষেত্রে আমরা ওই ডি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো তথ্যটার অভাবে বলতে পারতেছি না যে এভরি ডিরেকশন বরাবর আগাইলেই আমার এফ এর ভ্যালুটা কমবে, বা এভরি ডিরেকশন বরাবর আগাইলেই এফ এর ভ্যালুটা বাড়বে। অর্থাৎ এই কথাটা আমরা বলতে পারতেছি না। এভরি ডিরেকশনের জন্য আমরা বলতে পারতেছি না যে ভ্যালু কমাবার গ্যারান্টি আছে। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে কনক্লুশন ড্র করতে পারতেছি না। দেখেন কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা। ওকে, আমরা একটা প্রবলেম সলভ করি। প্রথম প্রবলেম, লোকেট অল রিলেটিভ এক্সট্রিমা and saddle points of the function fxy equals to thrice x square minus 2xy plus y square minus 8y. সো যাক শিখে ফেলছি, সামারি জানা আছে। So আমরা প্রথমে fx বের করব। fx হচ্ছে আসতেছে 6x minus 2y, বাকি সব y এর টার্মস। fy বের করব, fy আসতেছে হচ্ছে minus 2x plus 2y minus 8। সো আমরা এখন টার্গেট করতেছি যে 6x minus 2y equals to 0 ধরবো, minus 2x plus 2y minus 8 equals to 0 ধরবো, সলভ করব। সলভ করলে আমরা পাই হচ্ছে, আমি একবার লিখে দিতেছি, x equals to 2, y equals to 6। তাহলে আমরা একটা মাত্র ক্রিটিক্যাল পয়েন্ট পাইলাম, সেই পয়েন্টটা হচ্ছে 2,6। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের ইকুইভ্যালেন্ট কাজ, সেকেন্ড পার্শিয়ালস টেস্ট করব। সো আমাদের লাগবে হচ্ছে এফ এক্স এক্স which is 6, এফ এক্স ওয়াই which is 0, এফ এক্স ওয়াই, এফ এক্স তো এটা, ও এফ এক্স ওয়াই তো 0 না, এফ এক্স ওয়াই তো 2। এটা এফ এক্স এক্স, এখানে যদি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্স করি -2। কেউ যদি এফ ওয়াইটা আগে করে পরে এক্স করেন, তাহলে এখান থেকেও -2 আসে। আর এফ ওয়াই ওয়াই আসতেছে হচ্ছে 2। তো এরা কনস্ট্যান্ট আসছে, কোয়াড্রেটিক ফাংশন ছিল বলে কনস্ট্যান্ট আসছে সেকেন্ড ডেরিভেটিভ নেওয়ার পর। আদারওয়াইজ আমাদের এই মানটা বসানো লাগতো। সো আমাদের ডি আসলে মানটা বসানোর পরই পাওয়া যাবে, which is f x x at 2,6 times f y y at 2,6 minus f x y at 2,6 square। তো তাতে আমরা দেখতেছি হচ্ছে f x x হচ্ছে 6, f y হচ্ছে 2 মাইনাস -2 স্কোয়ার, 12 বিয়োগ 4 হচ্ছে 8 আসতেছে, আর 8 হচ্ছে পজিটিভ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি পজিটিভ। আর এরপর আমরা দেখবো এফ এক্স এক্স এর সাইন এট 2,6, যেটা কিনা 6, এটাও পজিটিভ। তাহলে আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ রিলেটিভ মিনিমা এট 2,6। এখন যদি ফাংশনটার মিনিমাটা জানতে চাওয়া হয় সেটা কত, সো সেটাও বের করা যাবে। মিনিমাটা হচ্ছে এফ ফাংশনটার ভ্যালু 2,6 এ বের করে ফেলেন, তাহলে যা আসে হোয়াট এভার ইট ইজ।
কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। আরেকটা প্রবলেম করি, সেম কোয়েশ্চেন, এভরিথিং বাই করতে হবে কিন্তু ফাংশনটা ডিফারেন্ট। এবারের ফাংশনটা হচ্ছে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 4xy মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। কাজে লেগে যায়, আমাদের ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ লাগবে। সো এফ এক্স হচ্ছে 4y মাইনাস 4x কিউব, এফ ওয়াই হচ্ছে 4x মাইনাস 4y কিউব। সো আমাকে সলভ করতে হবে হচ্ছে 4y মাইনাস 4x কিউব ইকুয়ালস টু 0 আর 4x মাইনাস 4y কিউব ইকুয়ালস টু 0। তো প্রথমটা থেকে 4 কাটাকাটি করে আসে হচ্ছে y ইকুয়ালস টু এক্স কিউব, দ্বিতীয়টা থেকে 4 কাটাকাটি করে আসে হচ্ছে x ইকুয়ালস টু ওয়াই কিউব। সো প্রথমটা থেকে যদি y এর ভ্যালু এক্স কিউব বসায় দিই, তাহলে এমন একটা কিছু আসে। সো আমরা পাচ্ছি হচ্ছে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এক্স কমন নিলে আসে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা একটু একবারে শর্টকাট মারি, এক্স 0 আসতেছে, 1 আসতেছে আর -1 আসতেছে। তো ক্রিটিক্যাল পয়েন্টস কারা কারা হচ্ছে, এক্স যদি 0 বসান, ধরেন এটা 1 নাম্বার, ধরেন 1 নম্বরের মান বসায় সব বের করি। এক্স যদি 0 বসান ওয়াই আসে 0, এক্স যদি 1 বসান ওয়াই আসে 1, এক্স যদি -1 বসান ওয়াই আসে -1। সো এই তিনটা পয়েন্ট আমার ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এই তিনটা পয়েন্টের সবগুলোর ভ্যালু যদি ক্যালকুলেট করে ফেলি, সো আমরা একটু চার্ট আকারে যদি করি, যে এইখানে যদি আমরা এক্স নট পয়েন্ট ওয়াই নট ক্রিটিক্যাল পয়েন্টটাকে বসাই, ধরেন আমি এফ এক্স এক্স কত, এফ ওয়াই ওয়াই কত, এফ এক্স ওয়াই কত, এবং ডি ইকুয়ালস টু কত, which is এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই। সো প্রথমে যদি 0 0 বসাই, এফ এক্স এক্স 0 0 বসাইলে 0 আসে, এফ ওয়াই ওয়াই, আচ্ছা এক্স এক্স তো বের করি নেই। সো এফ এক্স এক্স কত, ফাংশনটা কত আসে, এফ এক্স ফাংশনটাকে আরেকবার এক্স এক্স ডিফারেন্সিয়েবল আসে হচ্ছে মাইনাস 3 4 12 এক্স স্কোয়ার। এফ ওয়াই ওয়াই কত আসে, এটাকে যদি ওয়াই এর রেসপেক্টে করি আরেকবার -12 ওয়াই স্কোয়ার। এফ এক্স ওয়াই কত আসে, এফ এক্স কে ওয়াই এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েবল আসে হচ্ছে 4। তাহলে 0 0 বসাইলে এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই সবই 0 আসছে, বাট এফ এক্স ওয়াই 4 আসছে। সো 0 মাইনাস 4 স্কোয়ার হচ্ছে -16 গেল। এবার যদি 1 1 বসাই, সো -12 4, সো 144 বিয়োগ 4 স্কোয়ার, হ্যাঁ 128 আসে। -1 যদি বসাই, এটা আসে হচ্ছে স্টিল -12 -12, হুম, এটা 4, এটা তাহলে 188 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 0 পয়েন্টে ডিটা নেগেটিভ। তার মানে উইদাউট এনি ডাউট এটার কনক্লুশনটা আমরা ড্র করে ফেলতে পারি হচ্ছে সেডল পয়েন্ট। 1 1 আর -1 দুই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ডি পজিটিভ, আর এফ এক্স এক্স নেগেটিভ। তার মানে এইখানে কনক্লুশন হচ্ছে ম্যাক্স, অ্যাবসলিউট ম্যাক্সিমাম অপার করতেছে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। ওকে, আমরা আর একটা প্রবলেম করব। এইবার একটা মানে একটু ঝামেলাওয়ালা, একটু কনস্ট্রেইন্ট ওয়ালা কাইন্ড অফ। যদি আমার একটা রিজিয়ন আলাদা করে কনস্ট্রেইন করে দেয়, সো দেখি আমরা কি মিন করতেছি। আমি প্রশ্নটা লিখি, ফাইন্ড, এবার আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমাম বের করব। ফাইন্ড দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুজ অফ f of xy equals to thrice xy
minus 6x minus thrice y plus 7 on the closed triangle R on the closed triangular region R with vertices 0, 0, 3, 0, 0, 5. সলিউশনে যাই। সো আমাকে বলতেছে যে 0, 0, 3, 0 আর 0, 5 এই তিনটা ভার্টেক্স ওয়ালা একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ন আছে। এই রিজিয়নটার নাম হচ্ছে আর। এই রিজিয়নের উপর যত পয়েন্টস আছে সেই পয়েন্টস গুলা হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর ডোমেইন। এই এফ অফ এক্স ওয়াই এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, অ্যাবসলিউট ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে হবে। দেখেন এর আগে আমরা অলরেডি আলোচনা করছি সিঙ্গেল ভ্যারিয়েবলের সাথে মিল করে, যে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যদি এরকম একটা ফাংশন থাকে, একটা সার্টেন মানে পুরো আর এর রিয়েল লাইনের বদলে একটা সার্টেন ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন্ড, তাহলে ওর অ্যাবসলিউট মিনিমাম খোঁজার সময় আমরা শুধু এই পয়েন্টটা নিলে চলতেছে না, আমরা ওর বাউন্ডারি পয়েন্ট দুইটাকেও কনসিডার করতেছি। এই 3 পয়েন্টের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা ওর অ্যাবসলিউট ম্যাক্সিমাম, যেটা সবচেয়ে ছোট ওর অ্যাবসলিউট মিনিমাম। এখনো সেম কাজই করব। আগে ওর মাঝখানে এই ট্রায়াঙ্গেলের ভেতরে কোনো পয়েন্টে ওর ক্রিটিক্যাল পয়েন্ট আছে কিনা চেক করব। ক্রিটিক্যাল পয়েন্ট যদি থাকে তো সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা বা জেড বা হাইটটা নিব। এরপরে আমরা এই বাউন্ডারি গুলো দেবো। এখন ওর বাউন্ডারি কোথায় কোথায়? ওর বাউন্ডারি হচ্ছে এই লাইনটা, ওর বাউন্ডারি হচ্ছে এই লাইনটা, এবং ওর বাউন্ডারি হচ্ছে এই লাইনটা। এই 3টা লাইনের উপর ওর ম্যাক্স মিন আমরা চেক করবো। এক এক করে হাত দিয়ে দেখি অঙ্কে যাই। তো প্রথমে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা যেটা করবো, এফ এক্স বের করবো, হুইচ ইজ থ্রাইস ওয়াই মাইনাস 6। এক সেকেন্ড প্লিজ। এরপরে এফ ওয়াই বের করব, হুইচ ইজ থ্রাইস এক্স মাইনাস 3। এখন থ্রাইস ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু 0 ধরলে ওয়াই আসতেছে 2, থ্রাইস এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 ধরলে এক্স আসতেছে 1। ক্রিটিক্যাল পয়েন্ট আছে একটাই, সেটা হচ্ছে 0, ক্রিটিক্যাল পয়েন্ট আসতেছে হচ্ছে 1, 2। এবং এই পয়েন্টে এফ এর ভ্যালুটা কত বের করে ফেলি। এফ অফ 1, 2টা কত? এফ অফ, আচ্ছা পরের সবগুলো ওয়াই এর ভ্যালু পরে বের করি, আপাতত পয়েন্ট জমাই। এইবার আসি বাউন্ডারিতে। প্রথমে আমি যাব হচ্ছে ব্লু বাউন্ডারিতে। সো ব্লু বাউন্ডারিতে আমার ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 এবং রেঞ্জটা হচ্ছে এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু 0 থেকে 3। তাহলে এইখানে আহ, আমি আমার ফাংশনটা যদি বের করতে চাই তাহলে ওয়াই এর ভ্যালুটা 0 বসাইতে হবে। এই এই লাইনের উপরে, ব্লু লাইনের উপর ওয়াই ভ্যারি করতেছে না, ওয়াই এর ভ্যালু সব জায়গায় 0। তাহলে ফাংশনটা স্পেশাল কেস সিচুয়েশন চলে আসতেছে। ফাংশনটা ওয়াই 0 বসাই দিলে আসতেছে হচ্ছে, ফাংশনের দিকে তাকান, ওয়াই 0 বসাই দিলে আসতেছে হচ্ছে 7 মাইনাস 6x, 7 মাইনাস 6x। আচ্ছা, এখন এইটা একটা এক্স এর ফাংশন, এই এক্স এর ফাংশনের নাম দেন জি। তাহলে সেই জি ফাংশনটার ডেরিভেটিভ কত? -6। এটা তো 0 কোনোদিনই হবে না।
তার মানে এই 0 থেকে 3 ইন্টারভালে এই সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন জি অফ এক্স এর কোনো ম্যাক্সিমাম ক্রিটিক্যাল পয়েন্টই নাই। যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট নাই, স্বাভাবিক, এটা একটা স্ট্রেট লাইন, এটা এভার ইনক্রিজিং অথবা এভার ডিক্রিজিং, কোনো ক্রিটিক্যাল পয়েন্ট থাকার কথা না, পিক পয়েন্ট নাই। তার মানে আমার শুধু এই বাউন্ডারি পয়েন্ট দুইটা কনসিডার করতে হবে। তার মানে আমাকে কনসিডার করতে হবে হচ্ছে ওয়াই তো 0, এক্স এর ভ্যালু 0 ধরে ওয়াই 0, আর এক্স এর ভ্যালু 3 ধরে ওয়াই 0। এই 0 থেকে 3 এর মধ্যে এই বাউন্ডারি পয়েন্ট আর এই বাউন্ডারি পয়েন্টটা খালি চিন্তা করতে হচ্ছে। এবার আসি গ্রিন লাইনটাতে। গ্রিন লাইনটাতে ইকুয়েশন হচ্ছে x0, আর y হচ্ছে 0 থেকে 5। এখন আমি যদি এফ ফাংশনে এক্স এর ভ্যালু 0 বসায় দেই আর ওয়াই কে ওয়াই রেখে দেই, তাহলে আসতেছে হচ্ছে x0 বসায় দিলে 7 - 3y। এটা একটা ওয়াই এর ফাংশন, ওর নাম দিলাম আমি এইচ অফ ওয়াই। আগের লজিকেই এইচ ড্যাশ অফ ওয়াই আসতেছে -3, উইচ ইজ নো ওয়ার 0। তার মানে এইবার আমাকে কনসিডার করতে হচ্ছে এই 0 এন্ড পয়েন্ট আর 5 এন্ড পয়েন্ট। তার মানে x0 ধরে y0 আর x0 ধরে y5। এবার আসি পিঙ্ক লাইনে। পিঙ্ক লাইনের ইকুয়েশন হচ্ছে x/3 প্লাস y/5 ইকুয়ালস টু 1। এখন এখান থেকে ওয়াইটাকে সাবজেক্ট করে ফেলি। ওয়াইটা হচ্ছে 1 - x/3 ইন্টু 5। সেটা আসতেছে হচ্ছে 5 - 5/3 ইন্টু এক্স। এই ওয়াই এর মানটা যদি আমি এখন এফ ফাংশনে এক্স এর জায়গায় এক্স রেখে দিই, কিন্তু ওয়াই এর জায়গায় যদি বসায় দিই 5 - 5/3 ইন্টু এক্স, তাহলে এটা সলিড একটা এক্স এর ফাংশন আসবে, ওইটার নাম দিলাম হচ্ছে কে অফ এক্স। মান বসে, এটা অনেক বাজে সিম্পলিফিকেশন। হ্যাঁ, মান বসায় দিলে এটার এক্সপ্রেশনটা কি আসে আমি সরাসরি লিখে দিই। সেটা হচ্ছে -5x² প্লাস 14x - 8। এবং এইখানে এক্স এর ইন্টারভালটা হচ্ছে ওই 0 থেকে 3। এখন কে ড্যাশ এক্স বের করি, ক্রিটিক্যাল পয়েন্ট এটা থাকার সম্ভাবনা আছে। সো এটা আসছে -10x প্লাস 14 ইকুয়ালস টু 0। এখানে ক্যালকুলেশন করি, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়ালস টু 7/5। এক্স ইকুয়ালস টু 7/5 আবার যদি বসায় দিই, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসে হচ্ছে এই যে এখানে বসাইলেই চলতেছে। এখানে যদি এক্স এর ভ্যালু 7/5 বসাই, তাহলে 5 - 7/3 ক্যালকুলেশন করলে সেটা আসে হচ্ছে 8/3। সো এইখানেও আমি একটা ক্রিটিক্যাল পয়েন্ট আগের দুই কেসে পাইনি, কিন্তু এখানে পাইলাম। পয়েন্টটা হচ্ছে 7/5, 8/3। বাট দেন এগেইন এর বাউন্ডারি পয়েন্ট দুটো নিতে হবে, দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট। সেই বাউন্ডারি পয়েন্ট দুটো হচ্ছে 0, 5 আর 3, 0। বাট দেন এগেইন এই বাউন্ডারি পয়েন্ট গুলো আগেও একবার করে আমরা পাইছি, এমনকি 0, 0টাও দুই জায়গায় রিপিট আছে। হ্যাঁ, তাহলে আমরা এবার অ্যাকুমুলেট করি টোটাল কি কি পয়েন্ট পাইলাম। একটা পাইলাম হচ্ছে 0, 0, আরেকটা পাইলাম 3, 0, আরেকটা পাইলাম 0, 5, আর অনেক আগে একটা পয়েন্ট রেডি হয়েছিল, ক্রিটিক্যাল পয়েন্ট 1, 2, এন্ড ফাইনালি একটা বিশ্রী পয়েন্ট এখানে পাইছি 7/5, 8/3। আমার জাস্ট এই প্রতিটা পয়েন্টে এফ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এই প্রতিটা পয়েন্টে এফ এর ভ্যালু ক্যালকুলেট করার পর যতগুলো ভ্যালু পাবে, এর মধ্যে হাইয়েস্টটা হচ্ছে ওর অ্যাবসলিউট ম্যাক্সিমা আর লোয়েস্টটা হচ্ছে ওর অ্যাবসলিউট মিনিমা। ক্যালকুলেট করলে এখানে আসে হচ্ছে 0, 0তে আসে 7, আমি লিখে দিচ্ছি। 3, 0তে আসে হচ্ছে -11, 0, 5-এ আসে -8, 1, 2-তে আসে হচ্ছে 1, আর 7/5, 8/3-তে আসে হচ্ছে 9/5। তার মানে এইটা হচ্ছে ওর অ্যাবসলিউট
মিনিমাম, আর এইটা হচ্ছে ওর অ্যাবসলিউট ম্যাক্সিমাম। সো এইভাবে যদি কোনো একটা রিজিয়ন দেওয়া থাকে, তাহলে সেই রিজিয়নে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করে দেন বাউন্ডারি পয়েন্ট গুলো বের করে করে কাজ করি। হ্যাঁ, এখন এটা একটা সার্কুলার শেপও হইতে পারে। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে স্ট্রেট লাইনই ইকুয়েশন দিয়ে ম্যানেজ হয়েছে, সার্কুলারের ক্ষেত্রে কোয়াড্রেটিক টার্ম থাকবে, ইত্যাদি ইত্যাদি। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা কোনো জায়গায় আমাকে জানাবেন প্লিজ। অলরাইট, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করে মিটিংটা এখানে ক্লোজ করতেছি।